সংস্কৃতি চর্চা মানেই শুধু মঞ্চে পারফরমেন্স নয়, বরং প্রজন্মের পর প্রজন্মকে একসঙ্গে যুক্ত করার এক মাধ্যম। এবার সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে যুক্ত করতে আয়োজন করা হলো ভিন্নধর্মী এক আবৃত্তি সন্ধ্যা, যেখানে শুধু শিশুরাই নয়, তাদের অভিভাবকরাও অংশ নিলেন গান, নাচ, অভিনয় আর আবৃত্তিতে। সেই ভাবনা থেকেই রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো আনন্দধারা 2026। অনুষ্ঠানে শিশু শিল্পীরা গান, নাচ আর আবৃত্তিতে তুলে ধরেন তাদের প্রতিভা। মঞ্চ জুড়ে ছিল প্রাণচাঞ্চল্য আর সৃজনশীল পরিবেশনা। বিশেষ এই আয়োজনের অন্যতম দিক ছিল অভিভাবকদের অংশগ্রহণ। সন্তানদের সঙ্গে তাল মিলিয়ে তারাও যুক্ত হন সাংস্কৃতিক পরিবেশনায়, যা তৈরি করে ভিন্ন এক আবহ। আমাদের যে বাচ্চাগুলো আছে তাদের অভিভাবকদের নিয়ে, কারণ অভিভাবকরা সবসময় স্টেজে তাদের বাচ্চাদের পারফরমেন্স দেখে, কিন্তু বাচ্চাদেরও তো আশা জাগে যে তাদের অভিভাবকদের কিছু পারফরমেন্স দেখার জন্য। এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি যে পারফরমেন্সগুলো করেছি আমি নিজে অনেক খুশি এখানে এসে। আমি ক্লাস 3 থেকে শিখছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। বাবাদেরও আগ্রহ আছে, বাবারা হয়তো অনেক সময় পেরে ওঠেন না, নানা কাজে হয়তো ব্যস্ত থাকেন, পেরে ওঠেন না, কিন্তু বাবাদেরও নিশ্চয়ই আগ্রহ আছে। আমি একজন বাবা, আমারও আগ্রহ আছে নিশ্চয়ই। তো বাবাদের ব্যস্ততার কারণে হয়তো হয়ে ওঠে না, ভবিষ্যতে সুযোগ পেলে বাবারাও নিশ্চয়ই করবে বা করতে চেষ্টা করবে। এই সুযোগ আমার মনে হয় যে প্রতিভা যদি তৈরি করে দেয়, সেটি হয়তো আগামী দিনে আরেকটা অংশ যোগ করবে। আয়োজকদের মতে ছোটদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতেই এমন উদ্যোগ। পরিবারকে সঙ্গে নিয়ে সাংস্কৃতিক চর্চা আরও বিস্তৃত করাই তাদের লক্ষ্য। প্রতিভা একাডেমি, ওটা হচ্ছে বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি। আমি ওখানে আছি পরিচালক হিসেবে। আবৃত্তি, উচ্চারণ এবং প্রমিত বাংলা, এই নিয়ে আমাদের কাজ। এবং যেটা হচ্ছে আজকের যে প্রোগ্রাম, সেটা হচ্ছে বাচ্চাদের অনুষ্ঠান, বাচ্চাদের আবৃত্তি, বাচ্চাদের নাচ গান দেখে একটা পর্যায়ে এসে মা বাবারা উদ্বুদ্ধ হয়ে তারাই এবার আবৃত্তি শেখার জন্য আমাকে বলল, এবং পরবর্তীতে আমরা তাদের অনলাইনে আবৃত্তির ক্লাসগুলো শুরু করলাম, আবৃত্তির ক্লাস করলো। সব মিলিয়ে গান, নাচ আর আবৃত্তির মাধ্যমে আনন্দধারা 2026 হয়ে উঠেছে এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলন মেলা। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।